হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বের হয়ে গেছি অফিসের উদ্দেশ্যে। সকালবেলা বাসা থেকে কিছুক্ষণ আগে বের হলাম, এখন অফিসের উদ্দেশ্যে মূলত যাচ্ছি। তো শীতের সকাল, এখন মূলত শীতটা ওই খুব একটা এখন আর নেই, বাট বাইক যারা চালায় তারা কিন্তু জানি আমাদের কিন্তু ঠান্ডা খুব বেশি লাগে। আসলে বাইক চালালে যে বাতাসটা আছে, বাতাসটা শরীরে প্রচুরভাবে ফিল হয়, যার জন্য একটু ঠান্ডাটা বেশি অনুভূত হয় নর্মাল হেঁটে চলার থেকে। তো বাট শীত একদমই কমে গেছে। এখন রাতে দেখা যায় যে ফ্যান চালু করে তারপর ঘুমাইতে হচ্ছে। তো শীতটা মিস করতেছি। মাঝে কিছুদিন প্রায় 8 থেকে 10 দিনের মতো এমন ঠান্ডা পড়ছে সকালবেলা যে আমি অফিসে গিয়েছি, আসলে বলার মতো না। আমার হাতে হ্যান্ড গ্লাভসও ছিল না, আমার হাতগুলো মনে হয়েছে যে আমার পুরো বরফ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, ঠান্ডাও চলে গেছে। আবার এরকম ঠান্ডা মনে হয় না এবছর আর পড়বে, আবার নেক্সট ইয়ারে হয়তো বা পড়তে পারে। এরকম কুয়াশা থাকে এই এরিয়াটাতে। আমি তো মূলত গ্রাম থেকে অফিসে এখন আসা যাওয়া করতেছি। তো আমি কিন্তু মূলত দুইটা ফিলই পাই। একটা হচ্ছে গ্রাম থেকে অফিসে যাচ্ছি, তো হাফ গ্রাম অ্যান্ড হাফ হচ্ছে শহর, দুইটার ফিলই পাচ্ছি প্রতিদিন। তো এই যে গ্রামের রোডগুলো, গ্রামের মানুষের জীবনযাত্রা, কালচারগুলো কিন্তু খুব সাধারণ। আর শীতের দিনে কিন্তু তাদের একটু অন্যরকম ফিল হয় সবার। এই যে বাচ্চাদের দেখতেছেন সকাল সকাল কিন্তু শিট 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 ফিল হয় সবার। এই যে বাচ্চাদের দেখতেছেন সকাল সকাল কিন্তু শিট 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 শিট। কি হয়েছে এটা? ওয়েট 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 আমার কিছু আছে সামনে, কিছু আছে সামনে দেখছেন ক্যামেরা আছে। আরে না খাই না গেছে কাম। মানে আসলে রাস্তাঘাটে এই অটোগুলার জন্য আমি আসলে কথা বলতেছিলাম, হুট করে সামনে জিনিসটা ঘটে গেছে। এরকম ঘটনা যে কত ঘটে আসলে বলার মতো না। আমি নিজেও কিছুদিন আগে বলতে মাস 6 আগে এই যে ঠিক এই জায়গাটার মধ্যে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। অত বড় অ্যাক্সিডেন্ট না, আবার একবারে ছোটো বলা যাবে না, আসলে এরকম হয়ে যায়। বাট এই অটোগুলার জন্য কিন্তু গাড়ি চালানো, বাইক চালানো মেনলি অনেক বেশি টাফ হয়ে গেছে। কারণ ওদের আইডিয়াই করা যায় না যে ওরা কি ব্রেক করবে, গাড়ি কী করে হঠাৎ হুটহাট মনে করেন যে এই যে একটা মোড়ের মাঝখানে গাড়ি থামাই দিয়ে লোক নিচ্ছে, লোক নামাচ্ছে। এইটা আসলে খুবই ডেঞ্জারাস। আর বাইক যারা আমরা চালাই তাদের জন্য তারও বেশি ডেঞ্জারাস। কারণ 2 চাকা ভাই, আমি ব্রেক করার সাথে সাথে তো আমার গাড়ি ব্যালেন্সে ইমার্জেন্সিতে থামে না। 4 চাকা হলে তাও একটা কথা। এই জিনিসগুলো আসলে খুবই টাফ হয়ে গেছে। যাই হোক, যে কথা বলতেছিলাম আসলে, কি জানি বলতেছিলাম, সরি ভুলে গেছি ঘটনাটার জন্য। যাই হোক, এই শীতের গ্রামের সকালের কথা বলতেছিলাম। আসলে শীতের গ্রামের সকালটা আসলে একটু ডিফারেন্ট। সকাল সকাল কিন্তু মানুষদের খুব একটা দেখা যায় না, বাট একদম ভোরে 6টা-7টার দিকে দেখা যায় যে কিছু কিছু দোকান খোলে। আর গ্রামের ছেলেমেয়েরা আপনার মক্তবে যায়। ঢাকা শহরে ওটা আছে কিনা যায় না। ঢাকা শহরের শীতের সকাল আসলে ওইরকম ফিল হওয়ার মতো না, বাট গ্রামের শীতের সকাল কিন্তু এই এরিয়াটা কিন্তু পুরোটা কুয়াশা হয়ে থাকে, কুয়াশার মতো থাকে, একদম দেখাই যায় না কিছু, একটু সামনে কিছু দেখা যায় না। তো যখন যেতাম তখন দেখতাম যে ছোটো ছোটো বাচ্চারা আসলে মক্তবের দিকে যাচ্ছে। আমি 6টার দিকে বেরোইছিলাম। আমি ওই দিনও ভাবছিলাম যে আপনাদের একটু ভিডিও করে দেখাবো, বাট আর ভিডিও করা হয় না। তো এই যে শীতের সকালে ছোটো ছোটো বাচ্চাদের সুন্দর সুন্দর জামা কাপড় পরে বের হওয়া, মুরব্বীরা চায়ের দোকানে বসে চা খাচ্ছে, এই যে একটা গ্রামের ফিল, এই যে একটা গ্রামের শান্তি, এই জিনিসটা আসলে শহরে পাওয়া যায় না খুব একটা। বাট শহরের শীতের রাতে ঢাকাটা আমার খুব বেশি পছন্দের। এত স্ট্রিট ফুড ওঠে, মানে বলার বাইরে। আর সবাই বের হয় মেইনলি রাতেই, সারাদিন অফিস থাকে, সব কিছু থাকে। দেন রাতে যে বের হয়, ঢাকা শহরটা মনে হয় যে রাতে জীবন ফিরে পায়। এই সাইডটাতে এখনও কুয়াশা দেখা যায়, আপনারা কি দেখতেছেন? দেন আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, বাট কুয়াশায় কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে না।
ওই সামনের এরিয়াটাতে আপনারা কতটুকু দেখতেছেন, হালকা হালকা কুয়াশা আছে। তো শীতের যে একটা আমেজ, এটা কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি, এখনো কিছুটা আছে। যত যাই বলেন, যতগুলো সিজন আছে এর মধ্যে শীতের সিজনটা কিন্তু সব থেকে বেশি সুন্দর আমার কাছে মনে হয়। এখন আপনারা যে এরিয়াটা দেখতেছেন না, একটা সময় এইগুলো ছিল সব ধান ক্ষেত আর ধান ক্ষেত। যান ভাই, আপনাকে না করছে। যাই হোক, যেটা বলতেছিলাম, আপনারা এই এরিয়াটা হয়তো এখন চিনতেছেন না। এটা হচ্ছে মূলত মাদানী এভিনিউ 100 ফিট নতুন বাজার থেকে যে রোডটা চলে আসছে, শেফ টেবিলটা আছে না, সামনে হচ্ছে শেফ টেবিল, ওই গোকার্ট শেফ টেবিলটা ওই সাইডটা। তো এই এরিয়াটা ছিল সম্পূর্ণ ধান ক্ষেতের মতো ছিল, ডোবানালা ছিল, কিন্তু কালের পরিক্রমায় দেখেন জায়গাটা কত উন্নত হয়ে গেছে। একটা সময় আমার বাবারা চাচারা যখন ছিল তখন কিন্তু এই এরিয়াটা থেকে মানুষ আসতোই না, একদমই আসতো না, কিন্তু এখন কতটা ডেভেলপ হয়ে গেছে। এই আসতে বলা যায় অফিসটা খুব সুন্দর করছে। বাবা ভাই, আমার তো টানার ইচ্ছা নাই, আপনারা টেনে টুনে যান। আচ্ছা যাই হোক, এই বাসাটা আপনারা কি দেখতেছেন, জোস একটা রাজার বাসা মনে হয়। এটা আসলে কার বাসা আমি আসলে সঠিক এখনো জানি না, এটা কি ইউনাইটেড গ্রুপের কিনা আমি সঠিক জানি না, অথবা কোনো বিজনেসম্যানের হতে পারে। বাট অনেক সুন্দর একটা বাসা, দেখলে মনে হয় যে কোনো রাজকীয় মহল হতে পারে। বর্তমান সময়ে এসে তো মানুষ এই টাইপের বাসা এখন আর বানায় না। এখন মূলত যেই ডুপ্লেক্স বাড়িগুলোও দেখবেন সবচেয়ে সিম্পলের মধ্যে হয়, বাট এই টাইপের নকশি করা কাজের গোলার বাসা আগে হইতো রাজাদের আমলে বা জমিদারদের আমলে, বাট এখন খুব একটা এরকম বাসা দেখা যায় না। বসুন্ধরার ভিতরে অনেকগুলো ডুপ্লেক্স বাড়ি আছে, বাট এইরকম বাড়ি আসলে নাই। আর এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর, এটাও কিন্তু ইউনাইটেড গ্রুপেরই করা মসজিদ। মসজিদের নামটা ভুলে গেছি, এটা তো মূলত ইউআই ইউনিভার্সিটির পাশেই মসজিদটা। মসজিদে খুবই সুন্দর। আপনারা যারা মুসলিম ধর্মের আছে আপনারা চেষ্টা করবেন একদিন এসে এখানে নামাজ পড়ে যাওয়ার জন্য, দেখবেন খুব ভালো লাগবে। মসজিদটা খুবই সুন্দর, ভিতরে ইন্টেরিয়রগুলো অনেক জোস করছে। এখানে মহিলাদের আলাদাভাবে নামাজ পড়ার জায়গা রাখা হয়েছে, তো সব কিছু মিলে জোস একটা জায়গা। এখানে নতুন একটা কলেজ হচ্ছে, এটা হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। যাক, ভালো হয়েছে, এই এলাকাটা আসলে ডেভেলপ হয়ে যাচ্ছে, ভালো লাগে। নিজের এলাকায় বলা যায়, খুব বেশি দূরে না। আমার মেইনলি ইচ্ছা আছে বিভিন্ন গ্রাম অঞ্চলের যে প্রকৃতি, তাদের যে স্বভাব, ন্যাচারাল মানুষজনগুলা, তাদের কালচার, এগুলো আসলে তুলে ধরার। আমার এই জিনিসগুলোর প্রতি খুব বেশি ফ্যাসিনেশন। আমি চাই বিভিন্ন এরিয়াগুলোতে যাব, গিয়ে তাদের যেই কালচার, তারা কীভাবে জীবনযাপন করতেছে, আসলে এই জিনিসগুলো আমার নিজের খুব বেশি ভালো লাগে। তাই আমি চেষ্টা করবো আপনাদেরকে সেগুলো তুলে দেখানোর জন্য। আর স্মৃতি হয়ে থাকবে, কোনো একটা সময় যখন বৃদ্ধ হবো তখন হয়তো এই ভিডিওগুলো দেখবো আর হাসবো, আর এই সময়ের কথাগুলো মনে পড়বে। চলে আসছি ফাইন, ওকে। সো অফিসে চলে আসলাম, এখন উপরে যাব, দেন অফিসটা আজকে দেখাবো না, অন্য কোনো এক ভিডিওতে ফুল অফিস দেখাবো। আবার অফিস থেকে বের হয়ে ইনশাল্লাহ দেখাবো আপনাদের সাথে। এখন লিফট দিয়ে উপরে চলে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসলে অফিস থেকে বের হইলাম, বের হয়েই মাত্র রোডটাতে বের হইলাম, এর মধ্যেই সিএনজি আর কি তাকায়ও না, ঠাস ঠুস, এই যে দেখেন কি অবস্থা, ঠাস ঠুস ঘুরাইয়া দেয়। খালি ঘুরাইলে হবে, দেখতে হবে তোরে ভাই আশেপাশে কে আছে কে না, এসে না দেখে হবে। তো সারাদিন অফিস করলাম, অফিস করার পর রাত হয়ে গেছে, এখন বাসার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠি, অফিসে আসি, কাজ করি, রাত হয়, বাসায় যাই, আবার ঘুমাই। এই হচ্ছে অবস্থা। আমরা যারা প্রাইভেট জব হোল্ডাররাই ম্যাক্সিমাম আর কি এরকম হয়তো বা হয়। গভর্নমেন্ট জব হোল্ডার যারা আছে তারা হয়তো বা একটু ফ্লেক্সিবিলিটি পায়, যাই হোক ব্যাপার না। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার অবশ্য একটু ক্ষুধাও লাগছে। বসুন্ধরা এরিয়ার ভিতরে আসলে ওই রকম খাওয়া দাওয়ার খুব একটা কিছু পাওয়া যায় না, আছে একদম ওই সাইডটাতে। বাট এখন এখান থেকে বের হইতে হবে, বাসায় যেতে হবে। অলমোস্ট 7:30 বেজে গেছে। রাতে ঠান্ডা কিছুটা ফিল হয়, সকালের তুলনায় রাতে একটু বেশি ঠান্ডা পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। সকালে যখন আসলাম তখন তো আপনারা দেখছেন, বললাম যে ঠান্ডা কিন্তু খুব একটা ছিল না, বাট রাতে সেই তুলনায় ঠান্ডা একটু বেশি। ইয়েস,
Yes, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। ক্ষুধা আমার অবশ্য লাগছে, খুব ভালো ক্ষুধাই লাগছে। আজকে বিকেলে কিছু খাওয়া হয় নাই। আজকে একটা কাজ ছিল হাতে, এই কাজটা আসলে কমপ্লিট করতে গিয়ে আর খাওয়া দাওয়া কিছুই করা হয় নাই। ওকে, আমি তো ওই পার যাবো, আমাকে একটু ছেড়ে দেন ট্রাক্টর ভাই। ওকে, এখন আমি চলে যাই এই পাশে। আমার অবশ্য একটু টাকা তোলা দরকার ছিল, আমি কি এখন টাকাটা তুলবো? আসলে টাকাটা তুলেই নেই। এবেলা আসলে আর দেখানোর মতো আপনাদের কিছু নেই, এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। সো আজকের ভিডিওটা মূলত এখানেই ক্লোজ করতে যাচ্ছি। আর রেগুলার এখন থেকে ভিডিও করব ইনশাল্লাহ, ভালো ভালো ভিডিও সামনে আসবে। আশা করি সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রেগুলার ভিডিও হবে, আর চেষ্টা করবো ডেইলি ব্লগ করার জন্য। ডেইলি ব্লগ যদি করতে পারি, ডেইলি ব্লগ করতে না পারলেও হয়তো উইকে 2-1টা ভিডিও দিবই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Hello guys, meet my colleague, yes, TikToker Mehdi bhai, and also the likey boy. লাইকি ভাই, লাইকি মানে চলে। Likey. Guys, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন, আর লিঙ্কডইনে গিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাই না ভাইয়া? ইয়েস, সাবস্ক্রাইব। Okay.